পৃথিবী প্রায় 450 কোটি বছর পুরনো আমাদের এই ঘর, যেখানে আমাদের আসা মাত্র 60 লক্ষ বছরই হয়েছে, যা হচ্ছে পিছনে প্রায় 450 কোটি বছরের মধ্যে মাত্র একদিনের মতো। এত কম সময়ে আমরা আমাদের পৃথিবীর সাথে এত খারাপভাবে আচরণ করেছি। যদি আমরা আমাদের পৃথিবীকে এবার না সামলাই, তাহলে না জানি ভবিষ্যতে কয়েক বছরের মধ্যে আমাদের আলাদা কোনো গ্রহে যাওয়ার প্রয়োজনও হতে পারে। দিনে দিনে ঘটতে থাকা দূষণ, বেড়ে যাওয়া জনসংখ্যা, কমতে থাকা ন্যাচারাল রিসোর্সেস এবং ভয়ঙ্কর সুপারবাগস একদিন না একদিন আমাদের এই সুন্দর গ্রহটিকে বিষাক্ত করেই ফেলবে। তখন আমাদের দরকার পড়বে আমাদের এই ঘরটি ছেড়ে মানব সভ্যতাকে বাঁচানোর জন্য অন্য একটা ঘরে যাওয়া, যেটি আমাদের ব্রহ্মাণ্ডে ঠিক সেই জায়গাতেই পাওয়া যেতে পারে যেখানে আমাদের পৃথিবীর মতোই আরও একটা গ্রহ থাকবে এবং সেখানকার পরিবেশ প্রায় যেন পৃথিবীর মতোই হয়। এভাবেই মানব সভ্যতা সেই গ্রহটির জন্য নিজেদেরকে পরিবর্তন করে নেবে। তবে এরকম কোনো ঘর খোঁজা এবং সেখান অবধি পৌঁছানো বিজ্ঞানীদের কাছে হচ্ছে এখন অবধি সবচেয়ে বড় প্রশ্ন এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা ব্রহ্মাণ্ডের সেসব গ্রহগুলির কাছে যাব যেগুলি হচ্ছে একেবারে পৃথিবীর মতোই এবং আসতে থাকা শত শত বছরের মধ্যে মানব সভ্যতাকে সেই গ্রহগুলিতে পাঠানোও যেতে পারে। তাহলে দেখতে থাকুন ভিডিওর শেষ অবধি এবং তৈরি হয়ে যান একটা অদ্ভুত ইন্টারস্টেলার ট্রাভেলের জন্য। সাল 2009 লঞ্চ হয়েছিল কেপলার টেলিস্কোপ এবং তখন থেকে প্রায় 9 বছরের মধ্যে আমাদের সৌরমণ্ডলের বাইরে হাজার হাজার এক্সোপ্ল্যানেটের খোঁজ করে এই কেপলার টেলিস্কোপ, যেগুলির মধ্যে তো কিছু গ্রহ রয়েছে যে গ্রহগুলির পরিবেশ এমনই যে সেখানে জীবনও থাকার সম্ভাবনা রয়েছে। এই সব গ্রহগুলি নিজেদের তারাগুলির হ্যাবিটেবল জোনের মধ্যে ছিল, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই গ্রহগুলি আমাদের চেয়ে অনেক দূরে অবস্থিত। এগুলির মধ্যে একটি গ্রহ কেপলার 452b বিজ্ঞানীদের ধ্যান নিজের দিকে আকর্ষণ করে। কেপলার টেলিস্কোপ এটাকে 2015 সালে খুঁজে সারা দুনিয়াকে চমকে রেখে দিয়েছিল এবং বিজ্ঞানীরা ইতিহাসে প্রথমবারের জন্য এমনই একটা প্ল্যানেটকে খুঁজেছে বলে প্রমাণ দিয়েছিল, যেটা হচ্ছে একটা পৃথিবীর মতোই রকি প্ল্যানেট এবং পৃথিবীর মতোই নিজের তারার হ্যাবিটেবল জোনের মধ্যে সেই তারাটিকে প্রদক্ষিণ করত। এই গ্রহটি 385 দিনে নিজের তারা কেপলার 45কে একবার প্রদক্ষিণ করে নেয় এবং এরা তাপমাত্রাও হচ্ছে একেবারে পৃথিবীর মতোই। এমনিতে তো বলা হয় এই গ্রহটি হচ্ছে পৃথিবীর চেয়ে অনেক বড় ও এটার ভর হচ্ছে পৃথিবীর চেয়ে প্রায় 5 গুণ বেশি। তবে এটার সারফেস গ্র্যাভিটি আমাদের পৃথিবীর চেয়ে শুধুমাত্র একটুই বেশি। আর এই জন্যই আমরা যদি কোনোদিন সেই গ্রহটিতে যেতে পারি, তাহলে সেই গ্রহটির পরিবেশ অনুযায়ী আমরা নিজেদের সাথে খুব ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারবো। তবে আরও একটা চমকে দেওয়ার বিষয় হচ্ছে এটা, এই গ্রহটি যে তারাটিকে পরিক্রমণ করে সেটিও হচ্ছে আমাদের সূর্যের মতোই একটা জি টাইপ স্টার এবং এটা সারফেস টেম্পারেচারও হচ্ছে সূর্যের মতোই। আর এজন্যই আপনি যদি সেই গ্রহটিতে দাঁড়ান, তাহলে আমাদের পৃথিবী থেকে সূর্যকে দেখতে যেমন লাগে ঠিক তেমনই লাগবে এই গ্রহটি থেকেও। আর এই জন্যই এই গ্রহটিকে আমাদের পৃথিবীর তুলনায় একেবারে সঠিক গ্রহ মানা হচ্ছে। তবে এখন অবধি সবচেয়ে ভয়ঙ্কর সত্যতাটি নিয়ে গ্রহটি রয়েছে, সেটি হচ্ছে আমাদের চেয়ে এই গ্রহটির দূরত্ব। এই সুপার আর্থ কেপলার 452b আমাদের থেকে প্রায় 1400 আলোকবর্ষ দূরে অবস্থিত। মানে যদি আমরা আলোর গতিতেও ভ্রমণ করে সেখান অবধি যেতে চাই, তাহলে আমাদের পৃথিবী থেকে সেখান অবধি পৌঁছাতে প্রায় 1400 বছর লেগে যাবে। তবে আপাতত আমাদের কাছে আলোর গতি সম্পন্ন কোনো স্পেসশিপ নেই। তবে মানব তৈরি সবচেয়ে ফাস্টেস্ট এয়ারক্রাফট পার্কার সোলার প্রোবে করে সেখানে যদি যেতে চাই, যার গতি হচ্ছে 200 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে আজকের সময় সেই গ্রহটি অবধি আমাদের পৌঁছাতে সময় লেগে যাবে প্রায় 22 লক্ষ বছর, যা কোনোভাবেই সম্ভব নয়। আর এজন্যই এই গ্রহটি পৃথিবীর মতো হলেও আমাদের নাগালের চেয়ে অনেক 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 দূরে অবস্থিত। তবে হতাশ হবেন না, এই গ্রহটি যদিও আমাদের জন্য না হয়ে থাকে, তবে কিছুদিনের মধ্যে বিজ্ঞানের একটা নতুন গ্রহ খুঁজে নিয়েছে
যেটাও একেবারে পৃথিবীর মতোই, আর যেটা হচ্ছে আমাদের চেয়ে বেশি দূরেও নয়। কেপলার টেলিস্কোপ অক্টোবর 2018 সালে রিটায়ার্ড হওয়ার পর অন্য সব গ্রহকে খোঁজার দায়িত্ব কয়েকটি আলাদা আলাদা টেলিস্কোপের ওপর চলে আসে, যেগুলির মধ্যে TESS টেলিস্কোপ, মানে বলতে পারেন ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট, কেপলারের জায়গাটি তারপর নিয়ে নেয়। এই নতুন টেলিস্কোপটি কেপলারের চেয়ে প্রায় 400 গুণ বেশি জায়গা জুড়ে নতুন নতুন গ্রহের খোঁজ করতে পারে। আর এই টেলিস্কোপটি দিয়েই নাসা এই কয়েকদিনের মধ্যেই এমনই একটা গ্রহের খোঁজ করেছে যেটি দেখতে একেবারে পৃথিবীর মতোই লাগে। TOI 700D নামক এই গ্রহটি নিজের তারা TOI 770 হ্যাবিটেবল জোনের মধ্যে অবস্থিত এবং প্রায় 37 দিনের মধ্যে নিজের তারাকে একবার প্রদক্ষিণ করে নেয়। এই বিশেষ গ্রহটির তারাটি আমাদের সূর্যের চেয়ে অনেক ছোট। এটি ভরে হচ্ছে আমাদের সূর্যের প্রায় 40% এবং রেডিয়াসও সূর্যের চেয়ে প্রায় অতটাই ছোট। রেড ডোয়ার্ফ স্টার হওয়ার দরুন এই তারাটি সূর্যের চেয়ে অনেক ঠান্ডা। এই তারাটির সারফেস টেম্পারেচার আমাদের সূর্যের প্রায় অর্ধেক। যখন বিজ্ঞানীরা এই তারাটিকে প্রথমবার খুঁজেছিল তখন ট্রানজিট মেথডের সাহায্যে সেখানে আরও 3টি গ্রহের খোঁজ করে বিজ্ঞানীরা। এই গ্রহগুলি যখনই নিজের হোস্ট স্টারকে প্রদক্ষিণ করত, ঠিক তখন সেই তারাটি থেকে টেলিস্কোপ অবধি আসতে থাকা আলোকে সেই গ্রহগুলি মাঝে চলে এসে কমিয়ে দিত এবং বাড়িয়ে দিত। বিজ্ঞানীরা তখনই ভেবে দেখেন যে সেখানে নিশ্চয় কোনো বস্তু রয়েছে যেটি এক্স্যাক্ট টাইমে তারাটি থেকে আসতে থাকা আলোকে কমিয়ে দিচ্ছে এবং বাড়িয়ে দিচ্ছে। এই মেথডটিকে বলা হয় ট্রানজিট মেথড। যখন টেলিস্কোপ এবং কোনো তারার মাঝে কোনো গ্রহ চলে আসে তখন সেই তারাটির আলোটা কমে যায় এবং সেই গ্রহটি আবার যখন সেই তারাটির থেকে সরে যায় তখন আলো আবার বেড়ে যায়। এই সামান্য মেথডেই এই স্পেস টেলিস্কোপটিতে এই তারাটির চারিদিকে 3টি গ্রহের খোঁজ করে, যেগুলি হচ্ছে TOI 700B, TOI 700C এবং TOI 700D। এগুলোর মধ্যে TOI 700B হচ্ছে নিজের হোস্ট স্টারের সবচেয়ে কাছে, আর এই জন্যই সেখানে টেম্পারেচারও থাকবে অনেক বেশি এবং সেটি টাইডি লকও হবে। মানে হচ্ছে এই গ্রহটির একটা দিক চিরকাল সেই তারাটির দিকেই থাকবে। সেরকমই TOI 700C হচ্ছে একটা নেপচুনের মতো আকৃতির গ্রহ, যে গ্রহটি পুরোটাই গ্যাস দিয়ে তৈরি। তবে সবচেয়ে অবাক করার এবং চর্চার বিষয় সেটি হচ্ছে TOI 700D। এই তৃতীয় গ্রহটি এই তারাটির থেকে অনেক দূরে প্রদক্ষিণ করে এবং সাথেই এটার হ্যাবিটেবল জোনের মধ্যেও আসে। হ্যাবিটেবল জোনের কাছে থাকার জন্য এটার পরিবেশ ঠিক পৃথিবীর মতোই হতে পারে এবং এখানে জীবনেরও সন্ধান পাওয়া যেতে পারে। আপাতত এই গ্রহটিকে কয়েকদিন আগে খোঁজা হয়েছে, এজন্য এই গ্রহটির বেশি ডাটা আমাদের কাছে নেই। এখন অবধি যা তথ্য পাওয়া গেছে তার থেকে বলা যায় যে গ্রহটির আকৃতি আমাদের পৃথিবীর মতোই এবং সেটা ডেনসিটি এবং রেডিয়াসও একই, আর যে জন্যই এটার সারফেস গ্র্যাভিটিও হবে একেবারে পৃথিবীর মতোই। আর সেজন্যই বিজ্ঞানীরা বলে থাকেন যখন আপনি সেখানে পৌঁছাবেন তখন সেখানকার সারফেসটি আপনি পৃথিবীর মতোই দেখতে পাবেন। হতে পারে আপনার ওজনও পৃথিবীতে যেমন থাকে ঠিক তেমনই সেখানেও হবে। তবে যাই হোক, এই গ্রহটি কেপলার 452b এর চেয়েও পৃথিবীর কাছে হলেও এটিও হচ্ছে আমাদের চেয়ে অনেক দূরে। কেপলার 452b এর চেয়েও 14 গুণ কম দূরত্ব হওয়ার ফলেও এই গ্রহটি হচ্ছে আমাদের চেয়ে প্রায় 100 আলোকবর্ষ দূরে। এই দূরত্বটি ব্রহ্মাণ্ডের স্কেলের কাছে অনেক ছোট মনে হলেও তবে মনুষ্যত্বের স্কেলের কাছে এই দূরত্বটি হচ্ছে অনেক বেশি। আমাদের মানুষদের এক আলোকবর্ষ মানে 100 ট্রিলিয়ন মানে 10 লক্ষ কোটি কিলোমিটার যেতে হাজার হাজার বছর সময় লেগে যায়, আর সেজন্য 100 আলোকবর্ষ হচ্ছে অনেক বেশি আমাদের জন্য। আমরা যদি পার্কার সোলার প্রোবের মাধ্যমে আজকে সেই গ্রহটির দিকে যেতে চাই তাহলে আমাদের সেখান অবধি পৌঁছাতে সময় লাগবে প্রায় 1,60,000 বছর, যেটিও হচ্ছে একেবারেই অসম্ভব। হতে পারে যদি আমরা ভবিষ্যতে কোনোদিন অ্যান্টিমেটার শিপ বানিয়ে আলোর গতির কাছাকাছি অবধি পৌঁছাতে পারি তাহলে আমরা এই গ্রহগুলির কাছে খুব সহজেই পৌঁছাতে পারবো। সে সময় আমাদের টেকনোলজি এতই অ্যাডভান্স হয়ে যাবে যে আমরা টাইপ 3 সিভিলাইজেশনও হয়ে যাব। তবে আমাদের ভ্রমণ এখনো শেষ হয়নি। এবার বলতে পারেন পৃথিবীর থেকে আরো কাছে
যেটি এর আগের গ্রহটির থেকে প্রায় 10 গুণ কম দূরত্বের গ্রহের কাছে যাব, যেটাকে বিজ্ঞানীরা 2017 সালে প্রথমবার খুঁজেছিল। এই গ্রহটি একটা এম টাইপ স্টার মানে রেড ডোয়ার্ফ স্টারকে প্রদক্ষিণ করে এবং শুধুমাত্র 10 দিনেই সেই তারাটিকে একবার প্রদক্ষিণ করে নেয়। আমি বলতে চলেছি পৃথিবীর চেয়ে প্রায় 11 আলোকবর্ষ দূরে, যার নাম বিজ্ঞানীরা দিয়েছে রস 128b। এই গ্রহটি নিজের তারা রস 128কে ঠিক অতটাই দূরে পরিক্রমণ করে যতটা দূরত্বে হ্যাবিটেবল প্ল্যানেট হতে পারে এবং সেখানে জীবনও সম্ভব। এখন অবধি যেসব ডেটা পাওয়া গেছে তাতে বলা যায় যে এই গ্রহটি হচ্ছে আমাদের পৃথিবীর চেয়ে একটু ভারী, আর হতে পারে এই গ্রহটি আমাদের পৃথিবীর মতোই বা পৃথিবীর চেয়ে একটু বড়। এই গ্রহটির ব্যাপারে বিজ্ঞানীদের যে বিষয়টি সবচেয়ে বেশি চমকে দেয় সেটি হচ্ছে এই গ্রহটির সারফেস টেম্পারেচার, যেটি হচ্ছে একেবারে পৃথিবীর মতোই। এমনিতে তো এই গ্রহটিকে নিজের তারার অনেক কাছে দেখতে পাওয়া গেছে, আর তাই বিজ্ঞানীরা বলে থাকে যে এই গ্রহটি হতে পারে একটা টাইডিলক গ্রহ, যে জন্য এই গ্রহটির এক দিকটি থাকবে চিরকাল নিজের তারাটির সামনে এবং অপর দিকটি চিরকাল অন্ধকারচ্ছন্ন হয়ে থাকবে। জীবন শুধুমাত্র এই দুটি দিকের মাঝে অবস্থিত টার্মিনেটাল লাইনেই থাকতে পারে। এছাড়াও এই গ্রহটি এবং এই তারাটির একটা অবাক বিষয় হচ্ছে এই তারাটি এখন অনেক শান্ত তারা এবং প্রায় 950 কোটি বছর পুরনো। সূর্যের চেয়ে বয়সে প্রায় 2 গুণ বেশি বড় এই তারাটি অনেক কমই স্টেলার অ্যাক্টিভিটি দেখায়, আর যে জন্যই আমাদের এই গ্রহটি যদিও নিজের তারার অনেক কাছে থাকে, তাহলে এই তারাটি সোলার উইন্ড এই গ্রহটির বেশি ক্ষতিও করতে পারবে না এবং এটার অ্যাটমসফিয়ারও নিজের হোস্ট স্টারের থেকে বেঁচে থাকবে। অবশ্য এই গ্রহটি হচ্ছে আমাদের চেয়ে প্রায় 11 আলোকবর্ষ দূরে। আপাতত এই গ্রহটি অবধিও আমাদের পৌঁছানো হচ্ছে অনেক মুশকিল। পার্কার সোলার প্রোবের মাধ্যমে যদি আমরা এই গ্রহটি অবধি যেতে চাই তাহলে আমাদের সময় লাগবে প্রায় 18,000 বছর। কিন্তু আমরা যদি আলোর অর্ধেক গতিসম্পন্ন স্পেসশিপ বানাতে পারি তাহলে এই গ্রহটি অবধি আমাদের যেতে শুধুমাত্র 22 বছরই লাগবে, আর যেটি কোনো মানুষ নিজের জীবনকালের মধ্যে করতেও পারবে সে। তবে আপনাদের বলে রাখবো, বিজ্ঞানীরা শুধুমাত্র এই গ্রহগুলিই নয়, আরও অনেক গ্রহই খুঁজেছে যেগুলো অবধি ভবিষ্যতে মানুষ যদি যায় তাহলে সেখানে মানুষ বেঁচেও থাকতে পারবে। এগুলোর মধ্যে আমাদের সবচেয়ে কাছের গ্রহটি হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি বি, যেটি পৃথিবীর থেকে শুধুমাত্র 4.2 আলোকবর্ষ দূরে অবস্থিত এবং নিজের তারা প্রক্সিমা সেন্টাউরিকে প্রদক্ষিণ করে। কয়েকটি বিজ্ঞানীরা তো একেও মানব সভ্যতার ভবিষ্যতের নিয়ে চিন্তা করে, তবে তা কতটা সঠিক হবে সেখান অবধি গেলেই বোঝা যাবে। সেখান অবধি যাওয়ার জন্য ব্রেক থ্রু স্টারশট নামের একটা প্রজেক্ট শুরু করা হয়েছে, যেটা লঞ্চ হবে সাল 2036 সালে এবং মাত্র 20 বছরের মধ্যেই সেখান অবধি আলোর 20% গতিতে চলতে থাকা স্পেসশিপটি সেই গ্রহটির কাছে গিয়ে আমাদের যখন তথ্য পাঠাবে তখনই আমরা জানতে পারবো যে এই গ্রহটিতে জীবন সম্ভব কি না। আপাতত তো এর জন্য আমাদের প্রায় 40 বছর অপেক্ষা করতে হবে, আর ঠিক তখনই সেই গ্রহটির আসল ছবি আমাদের কাছে পৌঁছাবে। আর সেই জন্যই ততদিন অবধি আমাদের শুধুমাত্র টেলিস্কোপের মাধ্যমেই কাজ চালাতে হবে। আপনাদের বলে রাখবো, এই সব গ্রহ ঠিক তখনই আমাদের জন্য কাজে লাগতে পারে যখন জেমস ওয়েব টেলিস্কোপ এবং ইএলটি দুটো মহা শক্তিশালী টেলিস্কোপ সোজা এই গ্রহগুলিকে দেখবে। এই দুটো টেলিস্কোপ তো আপাতত আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, তবে খুব জলদি আমাদের মানব সভ্যতার সাহায্য করতে এবং ব্রহ্মাণ্ডের অতি রহস্যময় জিনিসগুলিকে খোঁজার জন্য কাজে লেগে পড়বে। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেনই। ভিডিওটি শেয়ার করুন আপনার জীবনের প্রিয় মানুষগুলির সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকন প্রেস করে অল অপশনটাই ক্লিক করুন, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপনারা নিয়মিত পেতে থাকেন। আর সবার শেষে বলবো, ভালো থাকেন। ধন্যবাদ।